যতদিন পর্যন্ত করোনার ভ্যাকসিন না আসে ততদিন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখা এবং পিএসসি জিএসসির ভিত্তিতে এসএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা সহ ৬ দফা দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছে এবারের এসএসসি পরীক্ষার্থীরা। আগামী শুক্রবার সারা দেশে এক কর্মসূচি পালন হবে বলে তারা জানিয়েছে। এই বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছে এবং সেই গ্রুপে তারা এই বিষয়ে নির্দেশনা দিচ্ছে। এটি হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপের মাধ্যমে তারা সকল শিক্ষার্থীদেরকে একত্র করার চেষ্টা করছে। তারা যেটি জানিয়েছে সেটা হচ্ছে এমন যে করোনার কারণে যেহেতু 8 মাস তারা ক্লাস করতে পারেনি তাই তারা পরীক্ষা দিতে অনিচ্ছুক। তারপরেও যদি তাদের পরীক্ষা নিতে হয় তাহলে তারা নবম শ্রেণীতে যে সিলেবাসে পড়াশোনা করেছে সেই সিলেবাস দিয়ে যেন পরীক্ষা নেওয়া হয়, অথবা তারা যে পিএসসি এবং জিএসসি পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের যেন এসএসসি ফলাফলের ঘোষণা করা হয়। এবং এতেও যদি শিক্ষা মন্ত্রণালয়ের সমস্যা থাকে তাহলে যেন তারা যে করোনার কারণে যে 8 মাস ক্লাস করতে পারেনি সেই 8 মাস সময় যেন তাদের বাড়িয়ে দেওয়া হয়, তারা যেন ক্লাস করতে পারে এবং তারপর যেন পরীক্ষা নেওয়া হয়। কিন্তু তারা এটিও বলেছেন যদি 8 মাস সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে তারা আবার সেশন জটে পড়বে। এবং সামগ্রিক বিষয়টি বিবেচনায় তারা যেটি বোঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে তাদের জন্য এসসি এবং জিএসসির ভিত্তিতে তাদের ফলাফল ঘোষণা করা হয়। তো এই বিষয়টি নিয়ে অলরেডি একটি নিউজ পাবলিশ করেছে ক্যাম্পাস বেসড অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস। নিউজের হেডলাইন করা হয়েছে এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে শুক্রবার সারা দেশে বিক্ষোভ। নিউজের বিস্তারিত বলা হয়েছে করোনা ভাইরাসের মধ্যে 2021 সালের এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা নয় ব্যানারে আগামী শুক্রবার সারা দেশে পরীক্ষা বাতিলের দাবিতে এক কর্মসূচি পালিত হবে। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরা ইতিমধ্যে ফেসবুক গ্রুপের মাধ্যমে ভার্চুয়ালি জড়ো হচ্ছেন। মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রোড চৌরাস্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফেসবুক গ্রুপের অ্যাডমিন তানভীর আহমেদ হৃদয়। তিনি বলেন করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে আগামী শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকাল 11টায় এই কর্মসূচি উদ্বোধন করা হবে। তানভীর বলেন আমরা করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা দিতে চাই না। করোনার ভয় যতদিন আছে ততদিন আমাদের এই একটা দাবিই থাকবে। তারপর যদি আমাদের পরীক্ষা নিতে হয় তাহলে যেন ক্লাস 9-এ আমাদের যে সিলেবাস ছিল তার উপর প্রশ্ন করা হয়, কারণ আমরা ক্লাস 10-এ গিয়ে কোনো ক্লাস পাইনি, সুতরাং সে সিলেবাসের প্রশ্ন আমাদের সঙ্গে যাবে না। এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে রাজধানী সহ দেশের একাধিক জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা 6টি লিখিত দাবি জানিয়েছেন। সেই দাবিগুলো হলো করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত স্কুল খোলা যাবে না, কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না, আমাদের স্কুল কার্যক্রম 8 মাস বন্ধ ছিল তাই এই 8 মাসের ক্ষতিপূরণ হিসাবে আমাদের এসএসসি পরীক্ষা 8 মাস পেছাতে হবে। পরীক্ষার 8 মাস পেছানো হলে তার জন্য সেশন জট সৃষ্টি হবে, এর ফলে আমাদের জীবন থেকে একটি বছর শেষ হয়ে যাবে, তাই আমাদের এই সেশন জটের ক্ষতিপূরণ দিতে হবে। যদি উপরোক্ত দাবি না মেনে জোরপূর্বক ভাবে করোনা চলাকালীন সময়ে এসএসসি পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে যদি কেউ কোভিড-19 পজিটিভ হয় তাহলে সেই ছাত্রের দায়ভার সরকারকে নিতে হবে। যদি এসএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে আমাদের পিএসসি ও জিএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে ওটু প্রমোশন দিতে হবে। শিক্ষার্থীরা জানান তারা কোনোভাবেই করোনা চলাকালীন সময়ে এবং করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত পরীক্ষা দিতে এবং স্কুলে যেতে রাজি নয়। বোর্ড পরীক্ষার থেকে তাদের জীবন অনেক মূল্যবান, তাই তারা এসএসসির মতো তাদের ওটু প্রমোশন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। জাহিদ আহমেদ নামে এক এসএসসি পরীক্ষার্থী তাদের দাবির বিষয়ে জানান আমাদের জন্যও ওটু পাসের সিদ্ধান্ত দেওয়া হোক, কারণ আমরা শুধুমাত্র ক্লাস 9-এ ক্লাস করার সুযোগ পেয়েছি, তারপর ক্লাস 10-এর প্রথম দিকে করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, এর মাধ্যমে আমাদের লেখাপড়ার খারাপ প্রভাব পড়েছে। জাহিদ বলেন এই পরিস্থিতিতে আমাদের লেখাপড়া চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়া অনলাইন ক্লাস থেকে অর্ধেকের বেশি শিক্ষার্থী বঞ্চিত ছিল, এর জন্য আমাদের পাঠ্যদান অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া সামনে শীত করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে, সব মিলিয়ে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত নিতে পারিনি। তো এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী যে আপডেটটি আসুক সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিব। পরবর্তী আপডেটটি সবার আগে মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।